আমার মোটরসাইকেলের ঘড়িতে এখন সময় হচ্ছে 7:30 আর এখানে 7:29, 1 মিনিট কম। আমার মোটরসাইকেলে 1 মিনিট বাড়ানো। এত সকাল সকাল বাইকটা কোল্ড স্টার্ট দিছি। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিন্তু শীত চলে আসছে, বাইকে একটু এক্সট্রা কেয়ার নেওয়াই লাগবে। শীতে একটু কোল্ড স্টার্ট দিয়ে বের হওয়াটাই ভালো। মিনিট খানেক স্টার্ট দিয়ে রাখছিলাম, এবার চলেন রওনা হই। অ্যান্ড কথা হচ্ছে এই সকাল 7:30টার সময় কই রওনা হইতেছি আমি। এত সকালে তো নর্মালি আমাকে বের হইতে দেখা যায় না, যদি না কোনো ট্যুরে বের হই বা এরকম কিছু হয়। কিন্তু আজকে কোনো ট্যুর, আসলে এটাকে ট্যুর বলা যায় না, আবার ট্যুরও। যাক, গাড়ি সরে গেছে, আমিও সরে যাই। চলেন যেতে যেতে আপনাদের বলতেছি ঘটনাটা কি। ঘটনাটা হচ্ছে আমাদের হচ্ছে আজকে একটা কাপল শ্যুট আছে। ওয়েডিং হয়ে গেছে, ওয়েডিং অনেকদিন আগে আমরা কভার করছিলাম, অ্যান্ড কাপল শ্যুটটা বাকি রয়ে গেছিলো কারণ আমি ফ্রি ছিলাম না, এজন্য আজকে ডেটটা ফালানো হয়েছে। শীতের সকালে বেশ ভালোই লাগতেছে বের হইতে। যাইতে হবে হচ্ছে আমাদের নরসিংদীতে, এই জন্যই বললাম যে ট্যুরের মতোই অনেকটা, আবার ট্যুর নাও, কারণ যাইতেছি কাজে, ঘুরতে না। কোনো একটা রিসোর্টে। ব্যাপারটা হচ্ছে পারভেজ এই জিনিসটা হ্যান্ডেল করতেছে, এই জন্য অত ভালো অ্যাড্রেস বা কোনো কিছুই জানি না। আর আমরা যে বাইকে যাব ব্যাপারটা তাও না, ক্যামেরা ট্যামেরা অনেক কিছু নিয়ে যাইতে হবে, তো এই কারণে আমরা যাব গাড়িতে। অ্যান্ড গাড়িতে উঠবো আমি এয়ারপোর্ট থেকে। আর আমি ছিলাম হচ্ছে মিরপুরে, কারণ হচ্ছে আমার ক্যামেরা সেট আপের ব্যাগ যেটা, সেটা আবার যাওয়ার রাস্তায় পড়বে। অ্যান্ড কালকে রাতে আবার যার কাছে আমার ক্যামেরা ছিল ড্রাই ক্যাবিনেটে, আমার ড্রাই ক্যাবিনেটটা তো নষ্ট হয়েছিল, আপনারা জানেন হয়তো। অ্যান্ড আমি এই জন্য আরেকজনের ড্রাই ক্যাবিনেটে রাখছিলাম, আর ওইটা হচ্ছে নেয়ার জন্য কালকে রাতে আমার টাইম পড়ছে হচ্ছে 1:30-2টার দিকে। চিন্তা করলাম 1:30-2টার দিকে যদি আমি ওইখান থেকে বাসা থেকে বের হই, আবার এদিকে আসি, আবার যাওয়া, তার চেয়ে আমি মিরপুরই থেকে যাই। সকালবেলা ক্যামেরাটা নিয়ে জাস্ট গাড়িতে উঠে যাব। যা প্ল্যান করছি তাই সাকসেস করতে যেতেছি এখন এই সকাল 7:30টার সময়। আমি মনে করি যে 8টার মধ্যে ক্যামেরা নিয়েও আমি মনে হয় পৌঁছায় যেতে পারবো জায়গা মতো। এক কাজ করি, আমি আগারগা দিয়ে চলে যাই, তাহলে সময় কম লাগবে। কারণ 60 ফিটের এই রোডটা এমন ভাঙ্গা, এটা দিয়ে যদি আমি মিরপুর 10 দিয়ে বের হইতে যাই, রাস্তা অল্প, কিন্তু এই ভাঙ্গাতে লাফাইতে লাফাইতে সকাল সকাল এনার্জিটা শেষ হয়ে যাবে। আর সেকেন্ড, এই ভাঙ্গাচূড়া ধুলাবালির চেয়ে এদিক দিয়ে আগারগা দিয়ে যদি আমি ট্রেনে চলে যাই, লিঙ্ক রোড দিয়ে এয়ারপোর্টের পাশ দিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়, মহাখালী, অ্যান্ড দেন বনানী, অ্যান্ড দেন তাহলে এটা আমার জন্য বেশি কাছে হবে। লাস্ট মোমেন্টে আইসা একটু তাড়াহুড়ায় পড়তে হয়েছে, বাইকটা রাখছি, রাইখে দেন এই যে আবার একটা কাঁধে ঝুলাই রওনা হয়ে গেছি। কারণ হচ্ছে আমি ছাড়া বাকি সবাই হলো রেল গেটে, সামনেই আছে। অ্যান্ড গাড়িটারি সব কিছু রেডি। ড্রোনের লোকজন দাঁড়ায় আছে হলো 300 ফিটে, এই জন্য আমি দৌড়ের উপরে আছি এখন। এই যে হলো আমাদের গাড়ি, বাকি সবাই এখানে রেডি ছিল, দেরিটা আমিই করছি। ভাই ব্রাদাররা সব বসা। দেখি একা একাই লাগবো নাকি কান দিয়ে লাগাবো? আরে একা একাই লাগে, অন্যরকম ব্যাপার স্যাপার আছে একটা। কুয়াশা তো ভালোই পড়ছে রে ভাই, শহরে তো কুয়াশা বুঝাই যায় না। ছোট একটা চায়ের দোকানে হচ্ছে আমরা ব্রেক নিচ্ছি, একটা ওয়াই জংশন টাইপের রোড থেকে। আমরা আসছি হচ্ছে এই দিক থেকে, ঢাকা থেকে ঘোড়াশালের রোড যেটা, এটা হচ্ছে ভাটপাড়া মেবি এলাকার নাম। আর যাব হচ্ছে আমরা এই পাশে। গাড়ি এইটা এক্স নোহা, ভালো লাগছে গাড়িটা, আমার বেশ ভালো লাগছে, বেশ বড় সড়ো, পেছনেও ডিস্ক ব্রেক, 2000 সিসির একটা গাড়ি, সেই টেনে টেনে চলতেছে। অ্যান্ড হচ্ছে চোখের মধ্যে ঘুম, এই ব্যাপারটা ছাড়া আর সব কিছুই ঠিকঠাক। ঘুম ঘুম একটা ভাব চলতেছে। আর এদিকে এখনো পর্যন্ত সূর্য ওঠে নাই, ঢাকায় যদিও সূর্য উঠছিল, এদিকে এখনো পর্যন্ত পুরাই মেঘলা আবহাওয়া। যাক, চাটা খাই, তারপরে আমরা শুটে যাই। কোনো একটা গার্ডেনের ভিতরে শুট হবে, একটা পাবলিক প্রপার্টির ভিতরে সম্ভবত। ক্লায়েন্ট বারে বারে ফোন দিতেছে, রোডে অনেক জ্যাম ছিল, এই জন্য একটু দেরি হয়ে গেছে। দেখেন না, এখানেও রাস্তায় গাড়ি ঘোড়া দেখে তো বোঝা যাইতেছে অনেক চাপ। আর এদিকে হচ্ছে এই যে সিএনজির চাপগুলো সবচেয়ে বেশি, প্রচুর সিএনজি এই রোডে, প্রচুর।
চলতেছে হচ্ছে ধুম ধারাক্কা। অনেকদিন পর এই বড় লেন্স অ্যান্ড ক্যাননের ক্যামেরা ধরছি। রিসেন্ট তো সনি দিয়ে শ্যুট করি সব সময়, আর ওইখানে হলো শ্যুট চলতেছে। ভাইরা সবাই খুব ব্যস্ত, ড্রোন উঠতেছে, জিনিসপত্র সরানো হইতেছে। আমরা আসছি হচ্ছে প্রায় ঘন্টাখানেক না হইলেও কাছাকাছি হয়ে গেছে। অ্যান্ড স্পটটা অনেক বেশি সুন্দর, একটা বাগান বাড়ি, কারো প্রাইভেট প্রপার্টি সম্ভবত, ভাড়া টাড়া দেয় বা এরকম কিছু হবে, বুকিং পিকনিকের একটা জায়গার মতো। জায়গাটা বেশ সুন্দর, ভালো লাগতেছে। আর অনেকদিন পর কাজ করে একটা লোভ লাগতেছে যে সামনে হয়তো আরও কাজ টাজ করা হবে এরকম। এইখানে একটা রিসোর্টের মতো করা, গাড়ি টাড়িও আছে। উনি হচ্ছেন আমাদের ড্রোনের ভাই। অ্যান্ড এবার শটটা নেওয়া হবে হচ্ছে এই যে এখানে ওনারা দাঁড়াবে, অ্যান্ড ড্রোন হচ্ছে উপরে থেকে শট নেবে। যাক, কাজ টাজ করি তাহলে। ওইখান থেকে যখন লাস্ট ব্রেকটা দিছিলাম ব্রেকটা শেষ করেই দেন এখানে রওনা হয়ে গেছি। এই জন্য আর ভিডিও নিতে পারি নাই, কারণ স্পট খোঁজার একটা ব্যাপার ছিল। অ্যান্ড রাতে না ঘুমায় এত সকালে বের হয়ে একটু অগুছালাও লাগতেছে। কাজ করি তাহলে। আর এই যে দেখেন হাঁস কত এখানে। শুট চলতেছে হচ্ছে ওই যে দেখা যায়, যাক ফোনে ভালোই জুম হয়, ওইখানে ড্রোন আর ভিডিও শ্যুটটা এখন চলতেছে। ওই যে নাহিদ ভিডিও করতেছে, অ্যান্ড ড্রোনওয়ালা ভাই কই? ড্রোনওয়ালা ভাই আশপাশে, এই যে এই যে ড্রোনওয়ালা ভাই, এই যে নাহিদ, এই যে শ্যুট চলতেছে এইখানে। আর আমরা এই পারে আসছি একটু স্পট দেখার জন্য। এই যে ঘোরাঘুরি করতেছে, স্পট দেখতেছে। এখানে একটা পাহাড় আছে, এখানে একটা আম বাগান আছে, ওই পাশে হচ্ছে গ্যান্ডারির ক্ষেতও আছে দেখছি। জায়গাটা অনেক সুন্দর, বক টক অনেক কিছুই আছে এখানে। এই যে একটা বক ঘোরাঘুরি করতেছে, মনোরম, মানে স্পটটা অনেক মনোরম। প্রথমে আসার পর একটু ঠান্ডা লাগছিল, কিন্তু এখন আবার এখানে মানে ঠান্ডার পরে জ্যাকেট পরে কাজ করছি যখন, তখন একটু গরমও লাগছে। তারপরে এখন যেটা হয়েছে, আবার ঠান্ডা লাগা শুরু হয়েছে, আবার কুয়াশা পড়তেছে, বাতাস শুরু হয়েছে। আবার স্মোকের কিছু শট নিব আমরা এখন, এই যে স্মোক বম কি বলে ওইটারে, ওগুলা দিয়ে। চলেন ওই পাশে যাই। আবার স্পটের দিকে দেখছি, দেখি এদিকের শটগুলা পরের দিকে আমরা আবার নিব। তবে জায়গাটা অনেক ভালো লাগছে। এই পাহাড়টা হচ্ছে, এই যে পুকুরটা যখন কাটছে ওইটার মাটি মনে হয় এখানে রেখে এটা পাহাড় হয়ে গেছে। এবার হলো একটা ইম্পর্টেন্ট শট চলতেছে, স্মোক বের হবে, সবাই মোটামুটি রেডি। এই তো স্মোক শুরু হয়ে গেছে, একটা স্টার্ট হয়ে গেছে, আর একটা এখনো হয় নাই। হবে 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 একটাতে ম্যাচ জ্বালাইতে হয়েছে। ও ওয়াও, গ্রেট। এই চরম স্টাইলে এখানে শুট হইতেছে। পাবজির হিরো এখানে এই যে রেডি, পুরাই গোলাগুলি হইতেছে এখানে। ভাই হলো ড্রোন চালাইতেছে আমাদের সাথে। এই যে একজন বোম নিয়ে দাঁড়ায় আছে, ককটেল নিয়ে, আরেকজন ঘুমটা দিয়ে ঘুরতেছে রোদের মধ্যে। এই স্পটের হচ্ছে ফাইনাল শটটা আমরা নিব এখন। মোটামুটি সবাই রেডি গাড়িতে ওঠার জন্য। আর আমরা হচ্ছে ওই যে ওইখানে ভাইয়া নাপু বসবে, ওইখান থেকে ড্রোন শট উড়ে এসে দেন এখানে চলে আসবে। এখানে পানির মধ্যে মোটামুটি একটা নদী ফিল আসবে, নদীর পার, বরিশাল একটা ব্যাপার চলে আসবে। আর এবার সানগ্লাস পরে নিচ্ছি বাঁচার জন্য। এই হচ্ছে আমাদের অবস্থা এখন চলতেছে। ক্ষুধাও লাগছে, একটু খাইতে হবে। এখানে নাকি এক জায়গায় হাঁস, এক জায়গায় খাসি বিখ্যাত। আমরা চয়েস করছি সম্ভবত হাঁস, দেখা যাক কি খাই। এই যে চলে গেছে ভাইয়া আপু, ওই যে দেখেন ওইখানে চলে গেছে। শট শুরু হয়ে গেছে। আমাদের ড্রোনটাকে ক্যামেরায় অত ভালো বোঝা যেতেছে না, এইখানেই আছে। মোটামুটি ডান, আরেকটা শট মনে হয় নিবে, তারপরে আমরা, ক্ষুধা লাগছে, ফুড ব্রেক এবার। বেশ গ্রাম্য এবং মনোরম ব্যাপারটা। এখানে যে মুরগি, ওইখানে কবুতরগুলোকে আটকে রাখছেন, গরুর ফার্ম, তারপরে তিতির, তারপরে ছোট একটা কুকুরও আছে, সাথে একটা বাচ্চাও আছে দেখা যাইতেছে। এই কুকুরটা কলিং বেলের কাজ করে, কেউ ঢুকলে। এই যে আমাদের স্টিভ, নাহিদও আছে। আরে অনেক মোরগ মুরগি আছে তো এখানে। এই বাচ্চা একটু ভয় পায়। ওই যে গরু, ওর নাম কি? জেসি। এই যে একটা মোরগ। ও অনেক কুকুর আছে ওইখানে। ও প্রথমে কলিং বেল দিতেছিল, আমরা যখন ঢুকতেছিলাম তখন প্রচুর কলিং বেল দিতেছিল, চিল্লাপাল্লা করতেছিল। কিন্তু ব্যাপারটা হলো আসলে ফ্রেন্ডলি, এই কারণে এরকম করতেছিল। আমাদের সাথে একটু খেলাধুলা করতে চাইতেছিল তখন। কি খবর তোমার? তোমার নাম কি? বিড়াল আছে এখনো? না, দেশি বিড়াল ভাইয়া, সেই খেলাধুলা করতেছে।
এই আমরা আলমগীরের হোটেলে চলে আসছি, প্রো মোহাম্মদ আলমগীর। বাংলা হোটেলও আছে পাশে, বাংলা হোটেল। এটা হলো আলমগীর হোটেল। এখানের হাঁসের মাংস মনে হয় নাকি খাসির মাংস, হাঁসের মাংস বা খাসির মাংস কিছু একটা এখানে বেস্ট। এখানে খাসি কি স্পেশাল? খাসি, হাঁস, মুরগি সবই স্পেশাল। খেয়ে দেখেন, খেয়ে দেখলে বুঝতে পারবেন। এই বাইকাররাও আসছে, এই যে সিভিয়ার নিয়ে চলে আসছে একজন, কিন্তু আমাদের লোকজন সবাই এখনো আসে না। যে অনেক ভিড়ভাট্টা মনে হইতেছে এখানে। খাই দেখি কেমন। কিছু ডিফারেন্স আছে ঢাকার খাবারের সাথে। এক হলো আতপ চাল দেওয়া হয়েছে, যেটা কক্সবাজারে দেন। সালাদের কোয়ালিটিও কক্সবাজারের মতো, বড় বড় করে লেবু কাটছে। আর এই চালটা হলে ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। সবাই রে এটা দিচ্ছে, এই চালই মনে হয় এখানে স্পেশাল। দেখেই মনে হইতেছে মজা হয়েছে অনেক। কেচকি মাছ দেওয়া হয়েছে এখানে, কেচকি মাছ এন্ড শুটকি আসতেছে, তারপরে খাসি, হাঁস, এগুলা। যে ভাইরা বসছে এখানে, এই ভাইয়ের ওয়েডিং প্রোগ্রামের সামনে। মুরগির একটু দেখান না, সেই লাগতেছে ভাই। না না, খাওয়ার জন্য না, একটাই দুজনের এরকম মনে হইতেছে, মানে অনেকগুলা। কাজকিটা সবাই অনেক পছন্দ করছে। এটা হলো খাসি, এটা দেখে তো আরো লোভ লাগতেছে। আমার হাঁস তো আসতেছে না, পুরো সমস্যা নাই, দেখাইতেছে আপনাদের পয়রা গেছে খাসি। একটু খাসি খাইতে হবো, খাসিটা খাইতে ইচ্ছে হইতেছে দেখাই। ওরে নরম একদম, তুফান ব্যাপার স্যাপার। এন্ড ফাইনালি চলে আসছে হাঁস। হাঁসটা ছোট ছোট পিস করা হয়েছে সবারটাই। হাঁস মনে হয় সাইজে একটু ছোট ছিল, বাচ্চা হাঁস, দেশি হাঁস। তবে খাসিটা বেশি লোভনীয় একদম, মুরগিটাও। হাঁসটা দেখতে হবে কেমন, শক্ত। মজা, হাঁসও মজা, হাঁসও মজা। ওই আলমগীর রেস্টুরেন্টে হচ্ছে আমরা 3টা আইটেম মূলত খাইছিলাম। 3টা আইটেম না, আরো বেশি। কাচকি মাছ ছিল, তারপরে হাঁস ছিল, মুরগি ছিল। হাঁস মুরগি মোটামুটি চলে, মুরগিটা দেখতে অনেক সুন্দর হয়েছিল। কিন্তু আমি যেটা বলবো যে আলমগীরের রেস্টুরেন্ট নরসিংদীর ওইখানের খাসির মাংস যে এই জীবনে না খাইছে, তার জীবন পূর্ণ হয় নাই, বৃথা এরকম মনে হয়েছে। এত টেস্টি। যারা নরসিংদী থাকেন তারা তো অবশ্যই খাবেন, যারা আশপাশে থাকেন তারাও চেষ্টা করবেন একবার গিয়ে খেয়ে আসার জন্য। অ্যান্ড সত্যি কথা কি, এত সুন্দর একটা শ্যুট হয়েছে। শ্যুট অলওয়েজ আমরা এনজয় করি, কিন্তু শ্যুট যাদের সাথে হয়েছে তারা যে এত চিল হইতে পারে, একটা ফুল পিকনিক ভাইব চলে আসছিল পুরো ব্যাপারটার মধ্যে। অনেক এনজয় করে আমরা শ্যুট করছি, সব কিছু শেষে খাওয়া দাওয়া করে দেন। আচ্ছা, এই খাবারের পরে আবার আমরা মা কালী নামে একটা মিষ্টান্ন ভাণ্ডার ছিল, ওইখানে, ওটা বেশ বিখ্যাত, ওইখানেও আমরা গেছিলাম। ওইখান থেকে মিষ্টি টিষ্টি খেয়ে এরপরে বিদায় নিচ্ছি। আর নরসিংদী ভাই ব্রাদারদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করে শ্যুটটা করছেন। কারণ শ্যুট তো আমরা রেগুলারই করি, কিন্তু অ্যারেঞ্জমেন্টের একটা ব্যাপার আছে, ওই ব্যাপারটা আসলে অনেক বেশি মজার ছিল। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সবাই নরসিংদীতে যারা আছেন। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই, কারণ এই ঘটনার পরে আমরা গাড়িতে উঠে চলে আসছি, আর কোনো ঘটনা নাই। আর দেখা হচ্ছে আবার সামনে কোনো নতুন ভিডিওতে। এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর জানাবেন এই টাইপের ভিডিও কি আপনারা দেখতে চান কিনা। তাহলে দেখা হচ্ছে আবার সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boy.